মাত্র 3 মাস হয়েছে 29 কোটি টাকা বরাদ্দ পাইছি। কেমনে পাইলাম? আগে কি পাইছে না? না এবারই দেওয়া আরম্ভ করছে। টেকেলা কইলাই না করে পয়সা মনে হয় এটা তাল কিতা ধরেননি। আগে আমার আম্মায় মানুষ মেমাইলে করো যাইবার সময় কইতো তোমার বুলালা কই গো। এই সময় আমি ধরেন একটু খেলাত গেছি গিয়া কয় তোমার বুলা কিছু আনতে আসছি না, মিষ্টি নাও 100 টাকা সালামি বা ফুলাটারে দিও খাইলি বনে। আর আম্মাই কিতা করতাম মনে করেন এই টাকা কিতা করবো বা আম্মাই রেখে দিতা তাইনের ওই শাড়ি আর দিতা না টাকা যে পরে দি মনে। আর আমার মার তাল ধরছে এমপি বলতে কয় না না খাম নাই পরে দি মনে গো। নেত্রী শেখ হাসিনা যে টাকা দে ইটা শাড়িত রেখিয়া পরে দি মনে গো, লাগলে দি মনে। কিন্তু ইটা তো মা, বিপদে বললে মাই দেখবো। কিন্তু তুমি তো মা না গো, তুমি লাগে দুষ্ট গো। তুমি পুরা খাইবার লেগে এই টাকা আমারে হইছো না তুমি। যাই হোক আমি আর এমপি না থাকলো খাম সাইডে লইতেছি ভাই সাহেব, আপনারা বাকি জীবন শান্তি পাইয়া যাইবা। আর এমপি বেশি দিন তখন উচিত না। আমার 12 কেজি ওজন কমছে। মানছে আমার আগে কইছেন এমপি লেভেলে বিরাট আরাম, খালি খসি মুরগি খাওয়ান যায়। আমি দেখি খসি মুরগি মানছে ছায় খাওয়াইতো, আমি তো সময় দিতারি না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোনারঘাট প্রশাসনকে এরকম সুন্দর একটি আয়োজনের জন্য। আমি আমার সভাপতি, আমার খুব কাছের মানুষ, সাধারণ সম্পাদক যারা এখানে আছেন, আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সোনারঘাটকে আপনারা নির্দিষ্ট করে দিয়েছেন যে এই জায়গায় আপনারা প্রোগ্রাম করবেন। আমাদেরকে আপনারা সম্মানিত করেছেন। সোনারঘাটের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা আমাদের আতিথেয়তায় ভুল থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমরা চিটাগাং থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, সিলেট থেকে আসছেন। আমরা হয়তো আপনাদেরকে ওইভাবে আতিথেয়তা দেখাইতে পারতেছি না, তবে আর বেশি দিন না, আমার 1টা বছর সময় দেন, দেখেন আমি এই সোনারঘাট মাধবপুরকে কিভাবে আমি পর্যটন নগরীতে রূপান্তরিত করি। আপনারা দেখে আনন্দ পাবেন যে কি বানাই দিচ্ছি আমি। আর আরেকটা বিষয় হলো গিয়া সোনারঘাট মাধবপুরে এমন ভাবে বানাইমু, আপনারা যারা সিলেট চিটাগাং থেকে আইসেন একটু দেখে যান, কারণ ফুরি বিয়া দিবার লেগে বেউসি যাবে আর কদিন পরে এখানে। কারণ আমি এইভাবে রেডি করতেছি। আর আমরাও দেখবেন একটা ফুলা বিয়া করাইবার লেগে আপনারা আফসোস করবা যে সোনারঘাটের একটা ফুলানি বা মাধবপুর একটা ফুলানি বিয়া করানি যায়। আর আমি 2 লক্ষ চারা লই আইতাছি, যে গরম পড়ছে ভাইসাব মরার মতো অবস্থা হয়ে গেছি। এরপরে আপনার কারেন্ট থাকে না, কারেন্টের লাগে প্রতিদিন ডেইলি সকালবেলা উঠতে দেখি 60-70 টাকা লি আমার মা বাপ লইয়া যে তোমারে ভোট দিছিলাম না, কারেন্ট থাকে না। আমি ওখানে সকালবেলা উঠতে আম্মার সাথে আর মাতি না, কারণ অত গাইল মা বাপ দিলে গাইল দিলে মার সামনে সাথে কেমনে মাথায়। এরপর জাতীয় সমস্যা 11 মেগাওয়াট বিদ্যুৎ অপারেশন চালাই দিছি, মনে করছি আমরারে দিব বিদ্যুৎ। আমরা বিদ্যুৎ খালি উৎপাদন করছি স্বাস্থ্যগঞ্জ, জাতীয় গ্রিডে ইয়ার ঠাইনে লই গেছি গা। হয়টা আমরা বাচ্চাইতাম সবরে। আমি সোনারঘাট মাধবপুরের লেগে কইলে শ্রীমঙ্গলে ভাইতো না। এখন রাষ্ট্র তো দেখে তার লেগে সব এলাকা, আমি তো দেখি আমার খালি মাধবপুর সোনারঘাট। কারণ রাষ্ট্রের কাছে তো আমি অসহায়। এরপরও আমার এরা কথা দিছে যে বৃষ্টিটা পড়লই লোডশেডিংটা কমে যাবে গা। কিন্তু কিতা করবো, আমি আল্লাহর রাস্তে আপনারা সোনারঘাটবাসী যারা আছেন, আমি অসহায়, আপনারা জানি অনেক কষ্ট করতেছেন। আমি এমপি হিসাবে আমি অনেক অসহায় বিভিন্ন ক্ষেত্রে, কিছু কিছু জায়গায় আমি পারি না, তারপর আমি চেষ্টা করে যাইতেছি যাতে কষ্ট কমে। কারণ আমি আপনার ভোট আমানত হিসাবে নিছি, আমি তো বইয়া থাকতাম পারি না, আমি চেষ্টা করে যাইতেছি। আমি আপনার আমার লেগে দোয়া করবা, যদি বাচ্চা থাকি আমি স্থায়ীভাবে কিভাবে সমাধান করা যায় এটার চেষ্টা আমি করবো। আর আপনাদের 26-এর আইনের যে বিষয়টা, এই বিষয়টা আমি সুপ্রিম কোর্টের ব্যারিস্টার হিসাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবা, এটারে চ্যালেঞ্জ করিয়া এটাকে কোনো একটা আইনি ভাবে হাইকোর্টের মাধ্যমে একটা অর্ডার আনা যায় কিনা এটা আমি চেষ্টা করব। এটা এমপি হিসাবে না, এটা ব্যারিস্টার হিসাবে। আর আরো ক্ষমতা আছে ব্যারিস্টারের। আর যদি বেতন বন্ধ থাকে স্টাফদের, এই মৃত্যুঞ্জয় চা বাগান দেওয়ন্দি যদি লালচান নোয়াপাড়া যদি বন্ধ থাকে, আপনারা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন। আপনারা
শ্রমিকরা এবং স্টাফরা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন। প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গিয়ে বলবো এই মালিকরা এটা চালানোর যোগ্যতা নাই, তাদের লিজ বাতিল করা হোক। তারা লিজ নিয়ে চালাইতেছে আর বাপ নেয় মালিক, চালায় লিজ লইয়া সরকারের কাছ থেকে, আর বাপ নেয় মালিক। আপনারা অ্যাপ্লিকেশন দিবেন, আমি বলবো যে এদের এই মালিক হওয়ার যোগ্যতা নাই, এরা আরো আমার শ্রমিক মাইরা শেষ, স্টাফ মাইরা শেষ করব। আমি প্রাইম মিনিস্টারের কাছে যাইমু। এত শেষ না, আরো আছে। যদি দেখা যায় এটাও কাম না হয়, আপনারা যারা বেতন নতুন ভাই না, আপনারা একখানো আইবা, তাই যে কোম্পানি বানাইছেন, কোম্পানি বিলুপ্তির লাগেও হাইকোর্টে একটা আবেদন করা যায় যে এই কোম্পানি বিলুপ্তির যোগ্য লাগতো না, এই আজাব। সুতরাং আমার কাছে তো ওষুধ আছে 3-4 জাতের, হোমিওপ্যাথি, এলোপ্যাথিক, আবার কিতাব একটা আছে কবিরাজি। কবিরাজি 3টার মধ্যে অপনিজিও আছে। যেটা লাগে আমি এটা দিতাম পারবো। আপনারা আশা করি আমার সাথে থাকুন। আমি আমার কিছু সময় দিন, আমি চেষ্টা করবো আপনারা। আর বক্তব্য শেষ করার শেষে আমি আমার যারা চা বাগানের যারা শ্রমিক ভাই বোনরা আছেন, যারা আদিবাসী আছেন, যারা কর্মচারীরা আছেন, তাদের প্রতি আমার একটা আবেদন যে আপনারা আমার জন্য যা করছেন এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। যদি আমি বেঁচে না থাকি, এই এমপি পদটা যদি 5 বছরও কমপ্লিট করতে না পারি, আমি আমার ছেলে মেয়েদেরকে বলে যাব যে আপনাদের জন্য এই ঋণটুকু পরিশোধ করার জন্য। আর যদি বেঁচে থাকি, মনে রাখেন চা বাগানের শ্রমিকদের, বিশেষ করে যার মা নাই, যার বাবা নাই, মনে রাখেন বাবা মা যান নাই, তার ব্যারিস্টার সুমন আছে। আমি গার্জিয়ান হিসাবে আপনাদের জন্য থাকবো। এই কথা বলে আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থনা করে, এটাও এই যে গ্র্যাচুইটি যেটা, এইটাও আপনাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। কিসেতে? হাইকোর্টে চ্যালেঞ্জ করতে হবে। এটা আমি আপনাদের সাথে বসে যেটা করা যায় করব। আপনারা টিম একদিন আইনগতভাবে আমার সাথে বসবেন, আমি বসবো। আপনাদের কাছে আবারও দোয়া জননেত্রী শেখ হাসিনার জন্য, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি। যদি উনি বেঁচে থাকেন, তাহলে আমাদের মতো কিছু মানুষ কিছু কাজ করতে পারবে বলে আমার একটা ধারণা, আমার একটা বিশ্বাস। এই দোয়া ও শুভেচ্ছা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।